করা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াখালী দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল ওই যে হায়দার দুই বাড়িতে আসছে দুর্গা মাইয়ে লইয়া হায়দার কি বাড়িতে থাকবে জানি না এখানে থাকলে অসুবিধা কি? তোমাকে তো সমস্যা হওয়ার কথা না, মানে চোখের সামনে দুগ্গু মাইয়ে থাকবে, চোখে শান্তি বিলিক কথা আছে না। সুন্দরবনে তো মেলা ডাকাইতেছে, জলদস্যু আছে, আমনিও তাইলে হাতাগুলোকে আসছিলেন। খবরদার লাইলি উল্টা পাল্টা কথা কবা না। বলতেছিলাম কি তোমার মাইয়ে তো ডাঙ্গর হইছে বুঝছো, ওই রাসুল্লাহকে তোমার মাইয়ের বিয়ে দিলে কেমন? আমার একটু এনে মাইয়া রাসুল বয়স হইলো কত? তোমার যে হাউড়ি সে হইল চিতই পিঠা আর মুখচেদ্দা হইল রস। এই চিতই পিঠার মধ্যে রস যখন চাল দিবা তখন একটা চকোলেটের মতো রঙ কইতেছি আপনি ইয়ানে বই না থাকি ওই বাড়ি যে আপনার হাজবেন্ডও ধরেন, হাতের কাছ থেকে কথা বাইর করেন, হাতের লগে থাকেন। আর আরেকখান বিষয়, আপনি আপনার মাইয়া জামাইরে চান না কেন? হাতের কত বুদ্ধি, যত যাই হোক দুনিয়া এদিক ওদিক করি বড় বউরে হালাই হেঁটে ছোট বউয়ের কাছে হেঁটে চলে আইয়ে না কোনো না কোনো ভাবে তো চলে আই বুদ্ধি আছে দেখি তো করে, তাই না? তো আপনি কি করতে হইব কি না করতে হইব আপনি হাতের কাছ থেকে যে বুদ্ধি নেন না। আপনি জামাইয়ের অনেক বুদ্ধি, কাজে লাগান, এই সময় তো কাজে লাগাইতে হইব। আরে আপনি যেমনি হোক আপনি জামাইরে আপনি কন্ট্রোলে রাখেন, তাই কেউ কিচ্ছু করতে হইতো না। ঠিক আছে, মানে আমি এখানে তো বইবেন বুঝতে পারছি, আপনি বই আর আরো কিছু চিন্তা করি দেখেন দাদা কইলাম আয় কেন হয়েছে তো নাই। আচ্ছা দেখেছো খাইতে কোন চারে ডাক দিয়ে নাই আপনার লেখানা বানায় রাখে। তোর অনেক বড় সাবাস হয়ে গেছে কেন? তুই আর ফোন দিস কি রে? মা ওই রাগ হইয়েন না আপনি যে আপনার হতিনদারতে গিয়েছেন এইয়া কি হাসইও নাকি মিশইও এইয়া একটু কনফার্ম হওয়ার লাগি আপনাকে ফোন দিছিলাম। তোর কাছে কন লাগবো? আর কি দচ্ছি না দচ্ছি তোর কাছে কন লাগবো? বাইসলামি করো সান লগে, হ্যাঁ তোর ব্যাগ কথা কন লাগবো? এই ফাজলিমি বন্ধ কর, ফোন রাখ। এই তোর বোন জান্নাতি হেঁটে দিয়ে শাকতুন পড়ি কোমর ভাঙছে, আর তো মনে হয় তোর কোমর ভাঙানো উচিত ছিল, তোর কোমর টুকরো 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 হওয়া উচিত ছিল। ফাজিল বদমাইশ। এই ফোন রাখ। থাক অগুনের দোয়াই ওলার গরু মরে না, আর হাত কাটতে পড়িয়া মোর কোমরও ভাঙবে না। বিকজ অফ দ্যাট মুই হাতার জানি মা বুঝলেন? হয়েছে আরে হাতার শিখে। এই ফোন রাখ।
ফোন রাখ কইতেছি রাসু, ফোন রাখ। না রাখতে আসি ওই হতেন পাইছেন নাই হেই একটু কর না। এই, পাইছি না পাইছি তোর কাছে কমু? হ্যাঁ, আর টাকা হচ্ছে তোর কও না? তুই ফোন রাখ রাসু। হ্যাঁ রাখতে আসি। আমার ওই এক কথা হলেন মগো বাড়তে হায়দার কাকু আইছে, হায়দার কাকু একটু কথা বলেন। কি খবর, কি ভালো আছেন? হাই মুই হায়দার। এই, আপনি হাতে গুলোকে মিলছেন কোন সময়? হ্যাঁ, কোন সময় মিলছেন? না মানে ওই ঘুরতে ঘুরতে আসলে আইয়া পড়ছি, তা আইয়া যা শুনলাম আমাদের বলে কভার বলে পড়ছে। হয় মুই কিন্তু জানতাম যে শাহাবুদ্দিন এটা 2 নম্বর, কিন্তু এই 2 নম্বর এটা যে আমার দ্বারে ধরা পড়বে এইটা শুনি এখন একটু ভালো লাগতে আছে। হইছে, আর নইয়া তামাশা করার লাগতো না। ফোন রাখেন, ফোন রাখেন। না না ঠিক আছে রাখতে আছি। তবে হতিনের লগে কি আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে? তার বাড়িটা কোথায়? জানি না, হেতির বাড়ি কোনো আই জানি না। ওনার কাছে আর উত্তর দেন লাগবে, উত্তর দেন হলে বই রয়েছি আর কি। ফোন রাখেন। তাই আপনি অহনে বই রয়েছেন কি নেই? এই আপনার জামাই কোথায়, মানে সাবু কোথায়? আপনি আসামি ধরেন না কি না, আর আসামি না ধরতে পারলে আপনি তো সাকসেসফুল হইতে পারবেন না। এই, আপনার কাছে আই কোনো বুদ্ধি চাইছি নি, কোনো পরামর্শ চাইছি? আপনি বকর বকর কথা কইতেছেন কি রে? ফোন কান রাখেন, বালা আপনি ফোন রাখেন। না না ঠিক আছে, মুই রাখতে আছি। ঘটনাতে রাখার আগে ওই মগো আবুল আছে না, একটু আপনার লোক কথা কবে, একটু কথা কয়। হ্যালো মাই, আপনি তো ওই বিষয়ে আছেন। হ্যাঁ জানি। আর কতক্ষণ থাকবেন এখানে? নিজের জামাই এবার মাইয়ের জামাই থুইয়া ওইখানে আর কতক্ষণ থাকবেন? বেশিক্ষণ থাকেন না মামই, এর কিন্তু বিপদ বাড়তে পারে। কি কোন কাকু? হয় হয় হয়। আবিল্লা, তুই আর লোক মস্করা করস কেন? তোরে তোর টেংরি ভাঙি দিব, টেংরি ভাঙি দিব। ফাজিলের ফাজিল, জান্নাতির তো কোমর বাইছে। আয় যদি এই যে তোরে আর রাষ্ট্র যদি আর হাতের কাছে পাইতাম, আয় তোকে কোমর একেবারে ছেড়ে দিতাম। ফাজিলের ফাজিল, আর লোক ফাজলামি করস? হ্যাঁ না 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 মাইমা, এই মগু কোমর ভাঙ্গে কি হারবেন? মগু কোমর ভাঙ্গে কোনো লাভ নাই। কোমর ভাঙতে হইলে আপনার জামাই কোমরটা ভাঙবেন। ওই এত তেজ বাড়ছে, 2টা বিয়ে করিয়া তেজটা বাড়িয়ে গেছে। কোমর গো ভাঙ্গে ধরে তেজটা কমিয়ে যাইবে না। কি বল কাকু? ঠিকই কইছো। আচ্ছা রাহিমা হইজান, আসসালামু আলাইকুম। এইবার ভাড়া মাসে পড়তে খালি গলতে আছে। আর বোধহয় এই বাড়ির বই তখন ঠিক হইতো না। হাসাই তো যা পূজা পড়া শামসুর আব্বার লগে করণ ঠিক হইব। চুপি চাপি চলি যাই। দোস্ত খারাপ তো একটু, এতক্ষণ তো নানান কথা কইলাম, কিন্তু একটা কথা তো জিজ্ঞেস হয় নাই। কি? ওই যে তোমার জামাই শামসু আর বাপে যে এই কামটা করছে, বিয়েটা যে করছে, কি জানে? জানে না? কয় জানে? হ্যাঁ জানে তো হ্যাঁ বাপে যে বিয়ে হচ্ছে, হ্যাঁ শামসুর রিয়াকশনটা কি? রিয়াকশনটা কি সেটা আমি কইতে পারব না। তয় ওর বাপের কুকর্মের পর ও যে কোথায় গেছে সেটা আমরা জানি না, কোনো খবরই নেই তার। মানে ফোন টোনও কোনো খবর? কোনো ফোন টোন কিছু নাই, সে কোথায় গেছে কে জানে। আচ্ছা এখন এটা একটা কেমন ধরনের ঘটনা হইলো? এদিকে জান্নাতের অবস্থা এইয়া, এখন তার স্ত্রী এই অবস্থায় আছে, স্বামী হিসেবে তার তো খোঁজ খবর নেওয়া একান্ত জরুরি। নে তো না,
এই লেগেই তো আমি কি চিন্তা করতেছি, আমার মাথার মধ্যে আউলা আউলা লাগে, বুঝছো? আমার মনে হয় আমি কোন জায়গায় কোন চলে ওই চলে যাবো, আমিও ওই শামসুর মতো কোথাও চলে যাবো। না না, এই কথা তোমার মুখ দিয়ে মানায় না। বয়স হয়েছে, এখন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হইবে। উল্টা সিধা সিদ্ধান্ত নিলে এটা হইবে কেমনে? তুমি তো আর দুই বিয়ে করো না তোমার বিয়ের মতন যে তোমার মাথা এখন খারাপ হয়েছে, এদিকে সংসার, ওদিকে দুই বোট ঠেলাঠেলি, এসব ঝামেলাতে তুমি নেই। তুমি ওরে জমিদারের মতন বীরের মতন আটবা, পরিস্থিতি তোমারে কইয়ে দেবে তুমি এখন কি করবা। যা হইতে আছে হইতে থাক। যেহেতু শামসু এটা মানিয়ে নিতে পারে না, এই জন্য ঘর ছাড়িয়ে চলিয়ে গেছে। আবার যখন মানিয়ে নেবে বা যেভাবেই হোক ফিরিয়ে আইবে, তখন কি হইবে না হইবে তখন বেটা এত জ্বালাতন জীবনের এটা সহ্য করা যায় করেই তুই? এখন তো সহ্য করতে হবে বন্ধু, করবা কি? এখন বালা ইয়া গাড়ে উঠলে এটা তুমি দেখাই হালাও কেমনে? আচ্ছা লদ হয়ে যাই। আচ্ছা শোনো, আর একটা কথা তো একটু কওয়া লাগে। এখন এই ঘর ফোরার মধ্যে আলু ফোরার মতন হয়ে গেছে ব্যাপারটা। তারপর একটু কই, ঘরটা হলে যাই ওই যে পনু আছে না, পনু ও আবার আমার একটা কথা কইতে চাইতে আছে আর কি, আকার ইঙ্গিতে মানে বুঝাইতে আছে যে মোর যে মাইয়জ্ঞা, এই মাইয়জ্ঞার লইগে তোমার বাইক নেয়া ওই হেল লইগে আর কি, মানে সমুদ্রের কথা কইতে চায়। এখন এই ব্যাপারটা কি, এখন এই যে পরিস্থিতি তোমার, এর মধ্যে এগুলো নিয়ে আলোচনা করা কি ঠিক হইবে কি হইবে না? আচ্ছা খারাপ, আমি একটু চিন্তা করি। না না, চিন্তা ছাড়া তুমি কেমনি কি করবা? কেন পরিস্থিতি ভালো না তো। আমনের যে দিনের কালে ফজলিয়াম করলাম, আমনে কি রাগ হইছেন? একটু থাক, রাগ হইয়েন না, বুঝলেন? মুই আমনেরা না ঐশ্বর্যই করলাম। ওই যে মোর খালা তো বন্ধু আছে না, ও একসের বেডাগো দেখলি ছট্টর ফট্টর হবে। ও যেন আবার আমনের পছন্দ না হরে, হে লেগেই আমনেরা কইছি। ওইয়া আমনেরা না আমার একসের ভাল লাগে। আপনি দেখতে আসলেই একটা সুন্দর, কতখানি লোমফা, এককাল ফর্সা দলা কদুন না হান সিনেটা মনে করেন এককালে দেয়া রাখতেছি না। তাই মোরে আপনার কেমন লাগে? হ্যাঁ কিছু কইলেন না। সুন্দর, সুন্দর। আপনি যে কালে আসেন না, কি সুন্দর সিনায় মন কায় কি ওই যে মাধুরী দীক্ষিত আছে না, মাধুরী দীক্ষিত, এইরকম সিনায় আপনাকে। মোদের এই গ্রামটা কিন্তু একছে সুন্দর, আপনি একটু ঘুরিয়ে দেখবেন। কতক্ষণে? এই কাল গো বেন্যা কালে। আচ্ছা ঠিক আছে। কি করো? মই একটু হলো কথা কই। কি কথা কও? দিনে দিহারে ফজলিয়াম কই। এ ভাই, আমরা দিনে ফজলিয়াম কই নাই ও? এই দিনের বেলা ফজলিয়াম কইয়া এখন তো কথা কই। মই তো একই কথা কই। এত কথা কিসে? এই বাড়িতে আর লোকজন নাই নাকি? কি তুমি উডুর গিয়ে তোমাকে এখানে বলাস কেটা? হ্যাঁ, তোমার বলাস কেটা এখানে? ফালতু জানি কোথাও গো। আসামি এদিকে আজ খালু আইলো, দেখিস কি করি। এদিকে আয়, এদিকে যা ভাবতেছেন হইবেন রাঙ্গা শুক্রবার। তোমার দেখতে মাদুর দীক্ষিতের না হান,
পাম মারে পাম। যাও বেডি গেছে, খুব ভালো লাগতেছে, কিন্তু এই যে সারাদিন মোরা এত ঝামেলার মধ্যে আসলাম, তোমার স্বামী তো একটু তোমার ফোন দেয় না। মোর তো মনে হইতেছে হে ওইখানে এর আগের বউ লাগে ভাত চাষ দিয়া ভালো মতোই আছে। বাজে বাজ মিলাইব বালা, কিন্তু আর একখান চিন্তা আইছে মাথায়, হাতার কত বড় সাবাস, হাতে ফোন বন্ধ করে রাখছে এইরকম অবস্থায়। ঘটনা তো কিছু একখান আছে গটের, হিয়ান কি আন আরে খুঁজি বাইর করতে হবে। আরে বোঝো না কি লেগা, এইটা তো হ্যাঁ সুযোগ, এই সুযোগে সে ওই বউর লাগে সব সমস্যার সমাধান করে দিয়ে ফেলাইতেছে, বোঝো না কা তুমি? আর হিয়ান অবশ্য ফিঙ্কি আরে কই গেছে, সাবধান করে গেছে, কিন্তু আই তো এতারে অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি, হিয়াল্লা এতারে আই ছাড়ি দিছি। কিন্তু আজমলরে তো আই চিনি, আরে আরে চিনি, এমন ফ্যাস আই মারুম, আজমল আম্মা আম্মা করি আব্বা আব্বা করি ঘুরি ফিরি আর কাছেই আইব, বুঝিনি? হ্যাঁ তুমি ঠিকই করেছো, তোমার বাড়িতে দেখতে মনে হয় যে তুমি ভাজা মাছটা উল্টে খাইতে পারো না, কিন্তু তুমি যে মাছ খাইয়ে খুইয়ে হালাই দাও কোনো কেউ টের পায় না। বাজা মাছ তো বাজা মাছ, ইয়ান তো আই উল্টাই পাল্টাই খাই, খাওয়ানোর পরে দি কাঁডা আছে না, কাঁডাগুন শাক দিয়ে আগে ডাকি, তারপরে বাতের ভিতর ঢুকায় রাখি দিই, এরপর এই বাত যে খাইবো হেতে টের পাইব, সারা রাত বিলাইয়ের ফাঁ ধরি এমনি বই থাকবো, তখন লাইলিরে বুঝবো লাইলি কি জিনিস, আমিও বুঝিলাম আর নাম লাইলি। হ্যাঁ তুমি টের পাইতে এসেছি তোমার হাব ভাবে, ভালোই পেঁয়াজ খেলতে পারো, তোমার ব্যাগটা দেখি সুন্দর মনে হয়, কিন্তু তুমি ভিতরে ভিতরে যে এত পেঁয়াজ খেলতে পারো, হ্যাঁ তোমার লগে না থাকলে কত না করলে কেউ বলতে পারবো না। সবই তো ঠিক আছে, কিন্তু শাক ভালো ভালো তো ফোনই ধরতে আসে না, একবার ফোন ধরছে হ্যাঁ থেকে ফোনই ধরে না, আমার তো মনে হইতেছে আমার তো ভালো কি প্যাঁচটা খেলতে আছে, মোর তো সন্দেহ হইতেছে, কি করবো বুঝতে পারতেছি না। Wait, wait. Time will say what will happen. Time will say. এই বিলের গলায় ঘন্টাটা বাঁধবে কেডা, এই যে সময় হলেই বোঝা যাবে। মারে মা, তুই ঠিকঠাক আসছিস? শরীর ঠিক আছে নি তোর? মা মনের মধ্যে কোনো কষ্ট চাপা দিয়ে আসবে না, বুঝলি? মানে কষ্ট থাকলে এটা বাইর করে বলি ফেলাম, কারণ চাপা থাকলে বুঝলি ওই শরীর খারাপ করবো। আপনার ওয়াইফ মানে আমার হাউরি অলরেডি চলে আসছে। কখন আছে? এই যে আমি কান পাইতে এতক্ষণ শুনলাম, অনেক কথাবার্তা হইতে আছে, মনে মানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হইতে আছে, আপনার আমার মনে হয় ধরবে। তাহলে বন্ধু একটা কথা কই, বলেন। দেরি করা যাবে না, এখন এই দুর্বল অ্যাক্টিং করতে আরম্ভ। আচ্ছা ঠিক আছে, দুর্বল অ্যাক্টিং এটা শুরু করে দাও। তাহলে আপনি ঘুমাইয়া পড়ার অভিনয়টা করেন। না না, হ্যাঁ আসলে আব্বা, ওই যে আমার হাউরি যদি এখানে আসে, আওয়ার পরে কিন্তু ওই অভিনয়টা ভুলে গেলে কিন্তু হইবে না। অভিনয়টা ভুলে গেলে কিন্তু হইবে না। আর তো পাগল নেই, আমার অভিনয়টা তুমি কালে আমাকে ফলো করবা, আমি যেটা করি তুমি তাই করবা। মানে আমি খালি কমু যে আমার শাশুড়ির লাগে মকসদের সম্পর্কটা আমি জানি, এবং এই সম্পর্কটা করা ঠিক না, এবং আমি কমু যে এই ঘটনাটা আপনি আমারে বলতে বলছেন, আর আপনি কইবেন আমি কমু যে উল্টা কথাটা কম, তাকে তো কন্ট্রোলে রাখতে। না না না, এই কারণে করেন, কারণ হইলো যে আমার তো মানে ঘটনা যেটা মনে হইতে আছে
যা আওয়াজ পাইলাম আপনারে মারতে পারে, আপনারে হিট করতে পারে, এটা আমার মনে হচ্ছে হিট করতে পারে। যদি হিট করে তাহলে কিন্তু আমি ঠেকাইতে পারবো না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.